হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। তো তোমরা যারা প্রাইমারি প্রার্থী রয়েছো তাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। তো প্রাইমারির শূন্য পদ বাড়ছে, এটাই হচ্ছে গিয়ে একটি খুশির খবর। তো দেখো বিস্তারিত তথ্য কি বলছে, এটি কর্মসংস্থান পেপারের একটি অংশ। তো আমি তোমাদেরকে এটা পুরোটাই পড়ে শোনাচ্ছি। তো রঞ্জিত ঘোষ এটি রিপোর্ট করেছেন কলকাতা থেকে। বলছেন যে প্রাইমারি টিচার পদে শূন্যপদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 13,421টি শূন্যপদ ছিল, তোমরা এটা আগে থেকেই জানো, কিন্তু যেটা বাড়ানোর কিন্তু দাবি প্রথম থেকেই চলছিল। তো শূন্যপদের জন্য প্রায় 60,000 দরখাস্ত জমা পড়েছে। চাকরি প্রার্থীদের দাবি শূন্যপদ বাড়িয়ে সব টেট পাস ডিএলএড প্রার্থীদের নিয়োগ করতে হবে। তো এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো রাজ্য শিক্ষা দপ্তর বিভিন্ন জেলায় উচ্চ প্রাথমিকের আওতাধীন 2,338টি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের অধীনে আনতে চেয়েছে। এই জন্য প্রায় 1,500 শিক্ষক শিক্ষিকার নতুন পদ তৈরি হবে। তোমরা জানো ইতিমধ্যেই যে ক্লাস 5কে কিন্তু প্রাইমারির আন্ডারে, মানে যেখানে 4 অবধি ছিল সেটাই কিন্তু 5 অবধি করা হয়েছে। তো এর জন্য কিন্তু প্রায় 1,500 শিক্ষকের কিন্তু নতুন পদ তৈরি হয়েছে, মানে প্রাইমারি স্কুলে। ঠিক আছে, তো বলছে শিক্ষা দপ্তর অনুমোদন দিলে এইবারে অতিরিক্ত 1,500টি শূন্যপদ পূরণ করা হবে, অর্থাৎ প্রাইমারি টিচার পদে শূন্যপদ বেড়ে হবে প্রায় 15,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো তোমাদের এখন যেটা 13,000 সামথিং আছে সেটা কিন্তু প্রায় 15,000-এর মতো যেতে পারে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। এটা তো আগেই আমি মানে বলে রেখেছিলাম, তাও এটা পুরোটাই লিখে দিয়েছে। তো যাই হোক, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্টলেকের করুণাময়ী অফিসে হবে এই তোমাদের ইন্টারভিউয়ের পুরো প্রসেস। তো প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে যে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসঙ্গে হবে কি না তা নিয়ে শিক্ষা দপ্তরে বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকজনের ক্ষেত্রে কিন্তু এডিট উইন্ডো দেওয়ার পরেও, ঠিক আছে, এডিট উইন্ডো দেওয়ার পরেও অনেকজনের অনেক কিছুই চেঞ্জ করতে পারেননি। অনেকজনের হয়তো কাস্ট সার্টিফিকেটে ভুল ছিল, কিংবা আরও কিছু তথ্যতে হয়তো ভুল থেকে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা একই সঙ্গে একই দিনে হবে না আবার পৃথকভাবে আলাদা করে ডেট দিবে, এ বিষয়ে কিন্তু এখনও মানে ক্লিয়ার হয়নি। তো কি বলছে যে সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিন্তু জানিয়ে দিবে। ঠিক আছে, আপনারা জানেন যে 30 আর 31 তারিখে কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য ইন্টারভিউয়ের মানে ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে ওদের কমপ্লিট হলে ধীরে ধীরে কিন্তু এবার বাংলা মিডিয়ামের দিকে আসবে। তো বলছে যে কবে থেকে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ইন্টারভিউ শুরু হবে, এই জিনিসটাই কিন্তু বিজ্ঞপ্তি দিয়েই এই সপ্তাহেই মানে জানিয়ে দিবে। তো আজকে মোটামুটি তোমাদের 26 তারিখ হয়ে গেল, ঠিক আছে, 25-26 হয়ে গেল আজকে। তো আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তে পারে। তো যাই হোক, তোমরা কিন্তু প্রিপারেশানটা সুন্দর করে নাও, এটি একটি অনেক ভালো সুযোগ এসছে, তো তোমরা কিন্তু কাজে লাগাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।